এই হানিমুন পিরিয়ডে মানে সরকার এবং দল নিয়ে আলোচনা আছে যে অনেক বেশি ঘনিষ্ঠতা কথা বলা হচ্ছে। আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই 6 মাসে হানিমুন পিরিয়ডে দলের কি অবস্থা? বিএনপি তো আসলে বিএনপির সাংগঠনিক মানে ভিত্তিটা দুর্বল, কিন্তু আওয়ামী লীগের মতো না, সাংগঠনিক শক্তিটা কম আর কি। আর বিএনপির মধ্যে অনেক গ্রুপিং আছে। প্রথম গ্রুপিংটা হলো সিনিয়র জুনিয়র গ্রুপিং, আর দ্বিতীয় গ্রুপিং হলো প্রো প্রো ইন্ডিয়ান আর মানে নট সো প্রো মানে অ্যান্টি ইন্ডিয়ান, এরকম 4টা গ্রুপিং আছে। এবং প্রত্যেকেই প্রাইম মিনিস্টারকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে আর কি, বিভিন্ন গ্রুপ থেকে আর কি। তো সুতরাং প্রাইম মিনিস্টারের এখানে একটা শক্ত অবস্থান নিয়ে লিডারশিপটাকে ওনার ডেমনস্ট্রেট করতে হবে। উনি শুনবেন সবার কথা, ঠিক আছে, ওই যে আশেপাশে যে লোক আছে তাদের কথাও শুনবেন, তবে তাদের কথাটা না শোনায় ভালো। যেরকম রাশেদ খানের কথা শুনে উনি যদি রাজনৈতিক সিদ্ধান্ত নেন, সেটা আত্মঘাতী হবে বলে আমি মনে করি। তো যাই হোক, সেটার বিচার নিশ্চয়ই উনি করতে পারবেন। তো সেই জন্য আপনার দরকার হবে যেটা হলো যে বিএনপির ভিতর থেকে আপনার যেটা মেজর হাফিজ, যিনি এখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, উনি কিন্তু চেষ্টা করছেন বিএনপির ভিতরে একটা যেটাকে বলে অ্যালাইনমেন্টটাকে ঠিক করা। উনি চেষ্টা করছেন। তারপরে আপনার পার্টির বাইরে থেকে কিছু কিছু লোক অ্যাডভাইস করছে, যেরকম ধরেন বেগম জিয়ার যিনি আগের প্রতিরক্ষা অ্যাডভাইসার ছিলেন, এরকম কিছু কিছু লোক আপনার চেষ্টা করছে যে জিয়াউর রহমানের যে আদর্শ, জাতীয়তাবাদী আদর্শ, সেই লাইনে বিএনপিকে ফেরত আনা যায় কিনা। সেই লাইনে ফেরত আনলে পরে বিএনপির জন্য 2টা সুবিধা হবে। একটা সুবিধা হলো যে তারা তখন তাদের পক্ষে এই জিনিসটা, আমার ব্যক্তিগত বিশ্বাস এবং আমার অবজারভেশন, যে জুলাইয়ের অভ্যুত্থান থেকে ইন্ডিয়া মেনে নেয় নাই, কিছুতেই মেনে নেয় নাই। কারণ ওই যে আপনার সংবিধানের পরিবর্তন হবে 71-এর, এটা পরিবর্তন হলেই তো ইন্ডিয়ার ওই যে গৌরবোজ্জ্বল ভাবমূর্তি 71 আমরা তোমাদেরকে স্বাধীন করে দিয়েছি, এটা তখন নন সিগনিফিকেন্ট হয়ে যাবে। কারণ জুলাই সনদে যে সমস্ত আপনার প্রিএমবেলে যে কথাগুলি এসেছে এবং যে পটভূমিকাটা দেওয়া হয়েছে, সেইগুলি তো আপনার আলাদা ফ্রম 71-এর যে সংবিধান হয়েছে, এটা তারা কিছুতেই মেনে নেয় নাই। এবং এই অভ্যুত্থানটা যে হয়েছে শুধু যে রাষ্ট্র সংস্কারের ব্যাপার না, অভ্যুত্থানের একটা মূল বক্তব্য ছিল আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়া। যে আধিপত্যবাদের কথা কিন্তু সর্বপ্রথম জিয়াউর রহমানই বলেছেন, যেটা বলার জন্য উনি আজও পপুলার বাংলাদেশে, যে আমরা বাংলাদেশের লোকরা ইন্ডিয়ার সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক চায় জনগণ, কিন্তু আধিপত্যবাদ কোনো সেলফ রেস্ট্রিক্টিং নেশন মেনে নিতে পারে না। জিয়াউর রহমানের আদর্শের মধ্যে যদি ফিরে আসে বিএনপি আপনার জুলাই সনদকে এবং গণভোটকে অ্যাকসেপ্ট করে, তাহলে আপনার জাতীয় ঐক্যটা তারা এস্টাবলিশ করতে, স্থাপন করতে তারা সাকসেসফুল হবে, সাফল্য হবে। এবং দেশ পরিচালনা একটা একমুখা নীতিতে যেতে হবে আপনার। এই যে আপনার বিভিন্ন ধরনের মন্ত্রীরা বিভিন্ন ধরনের বক্তব্য দেয় এবং বিভিন্ন ধরনের পররাষ্ট্র নীতির ব্যাপারেও বিভিন্ন ধরনের কথা বলে, এতে কিন্তু জনগণ বিভ্রান্ত হয় এবং মনে করে যে তাহলে দেশটা কে চালাচ্ছে। কারণ যিনি লিডার, তার ভয়েসটাই কিন্তু সবচেয়ে উঁচায়। বহু মত থাকতে পারে, যে আলটিমেট ডিসিশনটা, আলটিমেট ভয়েসটা ওনার কাছ থেকে আসতে হবে। এবং তার জন্য জেনারেল জিয়া যেরকম আপনার অনেক জ্ঞানীগুণী লোকের, সব প্রেসিডেন্ট, এমনকি আপনার আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে আমেরিকার যত প্রেসিডেন্ট, তাদের কিন্তু আপনার অ্যাডভাইসার থাকে এবং তারা সবসময় চেষ্টা করে যে বিভিন্ন ক্ষেত্রে যারা এক্সপার্টিস আছে তারা তাকে অ্যাডভাইস করবে। ভেরি ইম্পর্টেন্ট। কারণ একজন প্রেসিডেন্টের পক্ষে, আমেরিকান প্রেসিডেন্টের পক্ষে, সে তো সারা বিশ্ব নিয়ে মাথা ঘামায়, তার পক্ষে তো সব রকমের অ্যানালিসিস সম্ভব না। তাকে তো ইনপুটগুলি দিতে হবে, প্লাস তার নিজের সেই জাতীয় ক্ষমতা থাকতে হবে সেগুলিকে ইন্টারনালাইজ করা। তো এটা আমি মনে করি যে বিএনপির জন্য অত্যন্ত জরুরি পদক্ষেপ
আপনার দলে আরেকটি পার্টির পরিবর্তন, আমরা পার্টির মধ্যে একটি পরিবর্তন সম্ভবত আমরা দেখব, যেহেতু মহাসচিব তিনি রাষ্ট্রপতি হয়ে যাচ্ছেন নিশ্চিত। সেক্ষেত্রে আপনার কি মনে হয় দলের যে পরিবর্তন হবে সেই পরিবর্তনটা আসলে কেমন হওয়া উচিত, কাদের হাতে নেতৃত্ব? না নেতৃত্ব দেওয়া উচিত আপনার অনেকেই আপনার ওই যে মহাসচিবের পদে অনেকে বলছেন যে রিজভি ওনার কথা বলছেন মহাসচিবের পদে, মানে উনি নাকি ভারপ্রাপ্ত হয়েছেন অলরেডি, কিন্তু উনি তো একজন সিনিয়র লিডার, তাই না? তো সিনিয়র আর জুনিয়রদের মধ্যে কিন্তু একটা গ্যাপ থাকে। আমরা বলি না যে আম্মাকে আমরা বলতাম আপনি কি জানেন আম্মা, আমরা বেশি জানি। তো একটা গ্যাপ থাকে যে তাদের একটা ওয়ার্ল্ড ভিউ থাকে, আমাদের একটা ওয়ার্ল্ড ভিউ থাকে ইয়াংদের, কিন্তু দুটার একটা সমন্বয় দরকার। কারণ সিনিয়রদের যতই বলেন তাদের একটা জ্ঞান প্রজ্ঞা একটা জায়গায় থাকে, সুতরাং তারা মেন্টারিংয়ের কাজটা করতে পারে। কিন্তু নতুন জেনারেশনের যে আপনার ধারণা, ধ্যান ধারণা এবং বিশ্বের যে ওয়ার্ল্ড ভিউ যেটা, সেটা আপনার সিনিয়রদের চাইতে আলাদা। সুতরাং আমি মনে করি যে সমস্ত নেতারা আপনার মিড র্যাঙ্কিং বয়সের দিক থেকে এবং যারা আপনার একদম তৃণমূল থেকে উঠে এসে আপনার এই পর্যায়ে পৌঁছেছে, তাদের মধ্যে থেকে আপনার স্থায়ী কমিটিতে এবং মহাসচিব পদে আসা দরকার, যেটাকে বলা হয় ফ্রেশ ব্লাড দেওয়া দরকার। ফ্রেশ ব্লাড না আসলে পরে আপনি পরিবর্তনকে ট্যাকেল করতে পারবেন না, কারণ আপনি বুঝতেই তো পারবেন না। কারণ সিনিয়ররা কিন্তু কন্টিনিউয়াসলি যে এনসিপির ছেলেগুলিকে বেয়াদব বলে, বলে না, বেয়াদব বলে। বেয়াদব কেন হবে? তারা জানে একটা কথা বলে ফেলে। এটা হয়তো আপনি যদি ওই যে আমরা যখন উপন্যাস পড়েছি ছোটবেলায়, তো আমাদের যে একমাত্র রিক্রিয়েশন ছিল যে একটা সময় নাকি আপনার বাঙালি সমাজে, মানে হিন্দু সমাজের কথা বলেছে আর কি, সেখানে আপনার গুরুজনের সামনে চিরুনি দিয়ে মাথা স্নানটাও আপনার অপরাধ ছিল, বেয়াদবি। সুতরাং তারা নাকি গোসল করে এরকম করে 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 চুল ঠিক করতো, উপন্যাসে পড়েছে। হ্যাঁ, ওটা বেয়াদবি মনে করতো, কিন্তু ওটা তো বেয়াদবি না, চিরুনি দিয়ে জুতা পায় না দিয়ে হাতে করে নিয়ে যেত, হাতে নিয়ে যেতে হতো। সুতরাং পৃথিবীতে সবসময় পরিবর্তনশীল। ইয়াংরা যারা এখন আপনার মানে একেবারে এনসিপি নেতাদের কথা বলছি, তারা ইয়াং, তাদের যে ওয়ার্ল্ড ভিউ, সেই ওয়ার্ল্ড ভিউটাকে আপনার যেটাকে বলে ইনকগনিজেস বা সেটা ধারণ করতে হবে। সেই কারণেই বিএনপির মধ্যে আপনার ইয়াং জেনারেশন আপনার স্থায়ী কমিটি পর্যায়ে, মানে নীতি নির্ধারণের পর্যায়ে উঠে আসা প্রয়োজন। নো রিফ্লেকশন অন দি ওল্ডার জেনারেশন। আমি একেবারে আমার হাতে সময় নেই, একেবারে শেষ করতে বলছি আমাকে আমার প্রোডিউসার। এই 6 মাসে বিরোধী দলের ভূমিকাকে কিভাবে দেখেন আপনি, খুব সংক্ষেপে যদি আপনি একটু বলেন? বিরোধী দলের ভূমিকা খুবই হতাশাজনক আমি মনে করি। কারণ তারা একটাই কথা ধরেছে, সেটাও ভালো, যে আপনার গণভোট। তো ঠিক আছে, গণভোটটাকে আমিও মনে প্রাণে চাই যে গণভোটটাকে মেনে নিই, কিন্তু আরও অনেক ইস্যু আছে যেটা নিয়ে তাদের পার্লামেন্টে রীতিমতো হইচই করা উচিত। কিন্তু সেরকম কোনো অ্যাক্টিভিটিস আমি দেখি না। তারা একটা শ্যাডো ক্যাবিনেট করেছে, সেই ক্যাবিনেটে কারা যে মন্ত্রী, এবং সেই মন্ত্রী ধরেন আপনার এডুকেশনের একজন শ্যাডো মিনিস্টার, তার কন্ট্যাক্ট পার্সন কে আছে মিনিস্ট্রিতে, তার তো কন্ট্যাক্ট পার্সন থাকতে হবে মিনিস্ট্রির খবর নেওয়ার জন্য। এগুলোই তো কোনো রকম অ্যাক্টিভিটিস আমি দেখছি না। আমি একটু হতাশই।